আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্ম পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এসএসসির স্পেশাল প্রস্তুতি ক্লাস নিয়ে। আজকে আমরা পদার্থবিজ্ঞান গতি অধ্যায়ের স্পেশাল 6 নাম্বার ক্লাসে উপস্থিত। আমাদের 6 নম্বর ক্লাসে আজকে আমরা নতুন সূত্র নিয়ে কাজ করব। তো আমরা ধারাবাহিকভাবে আমাদের টপিক ওয়াইজ সূত্র পড়তেছি এবং প্লাস আমরা প্র্যাকটিস করতেছি সৃজনশীল। তো আমাদের গত ক্লাসে ছিল টপিক 2 এর আলোচনা এবং টপিক 2 এর মধ্যে যেই সূত্রগুলো ছিল সেই সূত্র আমরা আলোচনা করছিলাম, শুধু একটা মাত্র সূত্র v = u + at। আজকে আমরা টপিক 2 এরই পরবর্তী স্পেশাল সূত্র নিয়ে আলোচনা করব। তো একটু মনোযোগ দাও সবাই। আমরা টপিক 2 বা টাইপ 2 এর মধ্যে গত ক্লাসে এই সূত্রটা পড়ছিলাম। আজকে আমরা পড়ব এই দুটো স্পেশাল সূত্র। একটা হচ্ছে তোমার সমবেগের সূত্র, একটা হচ্ছে গড়বেগের সূত্র। খেয়াল বা একটা হচ্ছে সমবেগ নির্ণয়ের সূত্র, এটা হচ্ছে গড়বেগ নির্ণয়ের সূত্র। দেখো, দেখতে পাচ্ছ আশা করি। তো আমরা জানি সবাই যে সমবেগের একটা স্পেশাল সূত্র s = vt, s = vt, এটা আমরা সবাই জানি। আর গড়বেগের সূত্র v = u + v/2, u + v/2। নাবিলার মনে হয় নেট সমস্যা হচ্ছে একটু। নাবিলা দেখো তো কেমন দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? হ্যাঁ নাবিলা, কেমন দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? দ্রুত জানাও। আচ্ছা, আর বাড়ির কাজটা করো নাই কেন নাবিলা? বাড়ির কাজ করো নাই? জমা দিব, শাওনও জমা দিবা, বাড়ির কাজ দাও নাই কিন্তু। এই হিসাবগুলো জমা দিও। আচ্ছা, এবার দেখো, তো আমরা জানি সমবেগে s = vt আর গড়বেগের সূত্র গড়বেগ v = u + v/t। s মানে সরণ, বড় অক্ষর b মানে গড়বেগ, ছোট অক্ষর b মানে শেষ বেগ, u মানে আদিবেগ, t হচ্ছে সময়। আর আমরা সবাই জানি এগুলোর কি এককগুলো, মিটার, মিটার পার সেকেন্ড, এগুলো আমরা সব জানি। দূরত্ব হচ্ছে সময় একক হচ্ছে সেকেন্ড, এগুলো আমরা জানি। তো এই হচ্ছে বিষয়, এই হচ্ছে সূত্র। এই সূত্রের স্পেশাল কিছু ম্যাথ আমরা সলভ করবো আজকে, ঠিক আছে? মুখস্থ করবা, আমরা জানি এগুলো সব মুখস্থ আছে, তারপর আমরা মনে করলাম আর কি, রিভিশন করলাম। চলো আমরা শুরু করি। তো এখন আমরা একটা স্পেশাল প্রশ্ন দিয়ে আজকে ক্লাস শুরু করতেছি। সবাই ক্যালকুলেটর নিয়ে রেডি হোক। হ্যাঁ, ক্যালকুলেটর নিয়ে রেডি হও, আমরা এখন ক্লাস করি। স্পেশাল প্রশ্ন, এই প্রশ্নটা আমাদের আসছিল সিলেট বোর্ড 2024 সাল। আমি দেখাচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। আমরা প্রথমে উদ্দীপকটা ভালো করে পড়ি, দেন আমরা প্র্যাকটিস করব সৃজনশীল কীভাবে উত্তর করতে হয়, ঠিক আছে? একটু ওয়েট, আমরা শুরু করতেছি। প্রথমে আমরা উদ্দীপকটা মনোযোগ দিয়ে একটু পড়ি। এখানে উদ্দীপক কী বলছে একটু খেয়াল করো। এখানে বলতেছে আমাদের যে 54 কিলোমিটার। স্যার আমাদের ম্যাথ ক্লাস করান আসলে বলি, হায়ার ম্যাথ ক্লাসটা আমি বলি, হায়ার ম্যাথ ক্লাসটা তোমাদের শুরু হবে বুধবার, বৃহস্পতিবার। আর সাধারণ গণিত ক্লাসটা নিয়ে চিন্তা করতেছি কি করা যায়। সাধারণ গণিত ক্লাস নিতে গেলে আলাদা সময় পড়াইতে হবে। আমি দেখি যদি সাধারণ গণিত ক্লাসের সময়টা বের করতে পারি, আমি অবশ্যই জানাবো, অপেক্ষা করো। তো আমাদের বলতেছে যে 54 কিলোমিটার/আওয়ার বেগে চলন্ত একটি গাড়ির চালক ব্রেক চাপায় গাড়িটি 4 সেকেন্ডে থেমে গেল, শেষ বেগ 0। আবার 18 কিলোমিটার/আওয়ার বেগে চলন্ত অপর আরেকটি গাড়ির চালক ধীরে ধীরে ব্রেক চাপায় গাড়িটি 8 সেকেন্ডে থেমে গেল, ঠিক আছে? এ হচ্ছে উদ্দীপক। এখন আমাদের গণনে বলতেছে প্রথম গাড়িটি 444 মিটার দৈর্ঘ্যের একটি সেতু 30 সেকেন্ডে সমদ্রুতিতে অতিক্রম করলে গাড়িটির দৈর্ঘ্য নির্ণয় করো। এই প্রশ্নটা একটু চ্যালেঞ্জিং প্রশ্ন। আমি তোমাদেরকে এই প্রশ্নটা শেখাবো একটা চিত্রের সাহায্যে, তাহলে ইজিলি তোমরা বুঝতে পারবা। হ্যাঁ, আমি তোমাদেরকে একটা চিত্র আঁকাচ্ছি, সবাই একটু খাতা কলম বের করো, চিত্র আঁকবা। সবাই আমার সাথে সাথে কি করবা, চিত্র এঁকে ফেলবা। তাহলে চলো আমরা শুরু করি। প্রথমত, হ্যাঁ একটু এটা আমি পেজটা বের করি। হ্যাঁ, প্রথমত আমরা কি করব, প্রথমত আমরা একটা সেতু আঁকবো। হ্যাঁ, সেতু, আমরা একটা সেতু আঁকবো যে সেতুর দৈর্ঘ্য কত, 444 মিটার। এখন স্কেল নিয়ে অনুমান করো, স্কেল নিয়ে অনুমান করে একটা সেতু আঁকো। মোটামুটি মনে করো আমরা চিন্তা করতেছি যে আমাদের এটা হচ্ছে সেতুটা, সম্পূর্ণ সেতুটা হচ্ছে আমার এতটুকু। হ্যাঁ, এটা হচ্ছে তোমার সেতুর এই বিন্দু, শুরুর বিন্দু, এটা হচ্ছে সেতুর শেষ বিন্দু, ঠিক আছে? এই সম্পূর্ণ সেতুটা কত মিটার, 444 মিটার। এটা হচ্ছে সেতুর, কি বলছে 400, হ্যাঁ সেতুর দৈর্ঘ্য কত, সেতুর দৈর্ঘ্য হচ্ছে 444 মিটার। মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত কি 444 মিটার। সাপোজ এখানে আমার গাড়িটা আছে, এখানে আমাদের সেই গাড়িটা আছে, এখান থেকে যাত্রা শুরু করছে এদিকে, সেই গাড়িটা এখান থেকে এদিকে পাস হচ্ছে, সেতু অতিক্রম করতেছে। তো সেতু অতিক্রম করতে তার সময় লাগছে 30 সেকেন্ড। তার মানে সেতুটা অতিক্রম করতে সময় টাইম লাগছে কত সেকেন্ড, 30 সেকেন্ড। ওকে, এরপরে বলতেছি কি, এরপরে বলতেছে যে অতিক্রম করলে গাড়িটির দৈর্ঘ্য কত।
গাড়িটির দৈর্ঘ্য বের করতে বলছে। আচ্ছা, এখন দেখো প্রথম অবস্থায় প্রথম গাড়িটা ছিল কত বেগে, এত বেগে চলতেছে, এটাকে কত দিয়ে ভাগ করতে হবে, কিলোমিটার পার আওয়ারকে কত দিয়ে ভাগ করলে মিটার পার সেকেন্ড হবে, মনে আছে গত ক্লাসে পড়াইছিলাম। ঝুমর, নাবিলা, শাওন, কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড নিতে চাইলে কত দিয়ে ভাগ করতে হবে? 1000 দিয়ে গুণ করে 3600 দিয়ে। কিন্তু আমি ডাইরেক্ট নিয়ম শিখাইছিলাম না যে 3.6 দিয়ে ভাগ করতে হবে? এই নিয়মটা একটু মনে রাখবা, ডাইরেক্ট নিয়ম। আমাদের জাস্ট 54 লিখবা, 54 লিখে ভাগ করবা 3.6, শেষ। কত আসবে? 15 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, ডাইরেক্ট। আচ্ছা, তো এখন আমাদের 15 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, তার মানে এটা বেগের মান দেওয়া আছে, এটা কিন্তু আমাদের আদি বেগের মান, খেয়াল রাখবা। আদি বেগ না, সরি, কারণ কি এখানে বলছে সমদ্রুতিতে। সমদ্রুতি মানে কি? সমবেগের সূত্র, S=VT, ওকে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের সমবেগ, S=VT। এখন আমাদের সমবেগের মানটা কত আমরা কিন্তু জানি না। আমরা একটা কাজ করবো, আমরা আসলে সমবেগের মানটা বের করব। কেন বের করব? আসলে আমরা জানি সমবেগের মানটা আমরা জানি, সেটা হচ্ছে কি এত। আসলে আমরা এখানে যাই না কি জানো, আমাদের এই যে কতটুকু দূরত্ব অতিক্রম করলো, আমাদের যে ইয়াটা অতিক্রম করছে, আমাদের এই যে 444 মিটার দৈর্ঘ্যের সেতুটা অতিক্রম করতেছে, আসলে সে কি সম্পূর্ণ সেতু অতিক্রম করতে পারছে নাকি পারে নাই, এটা আমরা দেখব। যে আমাদের এখানে যে সেতুটা যে আছে, সেই সেতুটা কি সম্পূর্ণ অতিক্রম করতে পারছে। যদি অতিক্রম করতে পারে, তাহলে আমাদের এইখান থেকে ক্যালকুলেশনটা হবে। কীভাবে হবে? সাপোজ আমাদের এই যে বাসটা আছে, বাসটা এইখান থেকে, বাসটা যখন হাঁটতেছে, মানে গাড়ি চলতেছে, গাড়ি চলতে সাপোজ এতটুকু গেল, এতটুকু যাওয়ার পরে দেখবা যে বাসটা ছিল এই বরাবর, ঠিক আছে, এই বরাবর ছিল। এটা হচ্ছে বাসের পিছনের অংশ, এটা হচ্ছে সামনের অংশ। তো বাস যখন এদিকে আসবে, সাপোজ এদিকে আসলো, এই যে এদিকে যখন আসবে এই জায়গাটার মধ্যে, তখন দেখবা কি তখন দেখবা কি বাসের সামনের চাকা এটা, পেছনের চাকা এটা। তো বাস কিন্তু ছিল এখানে, অবশ্য এইখান থেকে হিসাব করলে একটু ভুল হবে। আমাদের আসলে বাসটা হিসাবটা এই জায়গা থেকে করতে হবে, এই যে জায়গা থেকে, মানে একবারে শুরুর থেকে, একবারে এখানে প্রথম চাকা, দ্বিতীয় চাকা, এখান থেকে শুরু হয়ে এখানে সম্পূর্ণ বাস যাচ্ছে এবং কি শেষ চাকা পর্যন্ত এই জায়গায়। তো এখন এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যাইতে লাগে কত মিটার দূরত্ব? 444 মিটার। কিন্তু বাস যে গেছে, বাস আসলে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সম্পূর্ণ মিলিয়া আমরা এই সময় সাপেক্ষে আর বেগের সাপেক্ষে বের করব। দেন যেই মানটা হবে, সেই মানটা থেকে আমরা এটা বিয়োগ করে দিব। সেতুর দৈর্ঘ্য যদি বিয়োগ করে দিই, তাহলে 30 সেকেন্ড সময় বাসটা যে অতিক্রম হয়েছে, কতটুকু দূরত্ব গেছে, এটা বের হবে। এবং সেই দূরত্ব থেকে এই সেতু দূরত্ব যদি বিয়োগ করে দিই, তাহলে আমাদের কি হবে? বাসের দৈর্ঘ্য কত ছিল এটা বের হবে। সেন্টিমিটার থাকলে কত জায়গায় করতে হয়? 100 রে ভাগ করতে না গুণ করতে? কি সেন্টিমিটার থাকলে মিটার নিবা, ভাগ করবে 100 দিয়া। তো এই হচ্ছে বিষয়টা, খেয়াল রাখবা। এখান থেকে শুরু হয়ে যাত্রা করে এইখানে আসতে মোট কতটুকু দূরত্ব অতিক্রম করতে হয়েছে, এটা আমরা 30 সেকেন্ডে ওই বেগের মানটা বের করব। আর সেই দূরত্ব থেকে আমরা এই দূরত্ব বিয়োগ করব, বিয়োগ করলে বাসের দৈর্ঘ্য তো বের হয়ে যাবে। এইটা হচ্ছে আমার মেইন বিষয়। কথা কি বুঝতে পারছো সবাই? ঝুমর, শাওন? জি স্যার। আচ্ছা, এখন আমরা এই কাজটাই করি। আমরা এখন সেই কাজটা করব, বাসের যে বেগ, সেই বেগটা তো আমরা জানি 15 মিটার পার সেকেন্ড। এরপর বাকি যা আছে সব সেমভাবে কাজ করে নিয়ে নিব। আচ্ছা, তো আমরা শুরু করি। হ্যাঁ, প্রথমে লিখব কি? প্রথমত লিখব বাসের বেগ বা বাসের গতিবেগ। এখানে আসলে 3.6 দিয়ে ভাগ করলে 15 মিটার পার সেকেন্ড হয়। সেতুর দৈর্ঘ্য ডি ধরছে আর কি 444 মিটার, সময়টি 30 সেকেন্ড। গাড়িটার দৈর্ঘ্য আমরা ধরতেছি বড় অক্ষর এল বের করব। আমাদের বাসের যেই দূরত্ব অতিক্রম করছে, সেই দূরত্বটা কত হয়েছে সেটা বের করে তারপরে বের করব। তো লিখব যে সমদ্রুতে চলমান গাড়ির অতিক্রান্ত দূরত্ব S হলে S=VT। ব্যাস, মান বসা দাও, ক্যালকুলেশন করো। তো S=VT, ভি এর মান 15 মিটার পার সেকেন্ড, টি এর মান হচ্ছে 30, গুণটুন করলে কত হয়? 450 মিটার। অর্থাৎ সম্পূর্ণ বাসটা আমাদের 450 মিটার দূরত্ব অতিক্রম করছে। অর্থাৎ সম্পূর্ণ বাসটা 450 মিটার দূরত্ব অতিক্রম করছে। এর মধ্যে 444 মিটার ছিল সেতুর দূরত্ব, আর বাকিটা হচ্ছে তার নিজের দৈর্ঘ্য। দেখো তো, বাসটা যে 30 সেকেন্ডে 450 মিটার দূরত্ব অতিক্রম করছে, এতটুকু বুঝতে পারছো কিনা? আমাদের ক্লাসে জয়েন করছো মিরাজ, থ্যাংক ইউ সো মাচ মিরাজ, জয়েন করছো। মিরাজ একটু তাড়াতাড়ি আইসো, দেরি হয়েছে, 8:20 ক্লাস শুরু হয়। সবাই দেখো তো এতটুকু অংশ বের করতে পারছো কিনা বা বুঝতে পারছো কিনা? বাস কতটুকু দূরে গেলো এটা আমরা বের করছি, কতটুকু দূরত্ব অতিক্রম করলো এটা আমরা দেখলাম যে 450 মিটার দূরত্ব অতিক্রম করলো। বুঝছো এতটুকু?
জি স্যার। এখন আমরা কি করব? এখন আমাদের বাসের দৈর্ঘ্য বের করতে হবে। তো আমাদের বড় মান থেকে ছোট মান বিয়োগ করতে হবে। তো লিখবা বাসের দৈর্ঘ্য বা গাড়ির দৈর্ঘ্য, সেটা হচ্ছে কি 450 থেকে 444 মিটার ছিল কি সেতুর দৈর্ঘ্য। এটা বিয়োগ করে দাও, তাহলে থাকবে কত মিটার? 6 মিটার। তার মানে এই 6 মিটারই হচ্ছে বাসটার দৈর্ঘ্য। এই 6 মিটার হচ্ছে কি বাসটার দৈর্ঘ্য। আসলে এই অঙ্কটা এরকমভাবে হয়েছিল, যখন আমাদের বাসটা ছিল এইখানে, আমি দেখাই একটু সুন্দরভাবে। যখন বাসটা এখানে ছিল দূরত্ব ছিল 0, যখন বাসটা এখান থেকে এই দিকে চলে আসছে ঠিক এই পর্যন্ত দূরত্বটা তার হিসাব হয়েছে 450। এখান থেকে এই পর্যন্ত হিসাবটা হচ্ছে কি 450। আর এখন 450 থেকে 440 যদি বিয়োগ করি তাহলে বাসের দৈর্ঘ্য কতটুকু হবে? আসলে আরও 6 মিটার হবে। 445 আর যোগ 6 কি 450। এই হচ্ছে বিষয়। তো আমরা এভাবেই কী করলাম, বাসের দূরত্বের মাধ্যমে আমরা সম্পূর্ণ যে বাসটা আছে এই বাসটার দৈর্ঘ্য কত বের করে ফেলতে পারলাম। এটা আমাকে জানো ঝুমুর, মিরাজ, নাবিলা, শাওন, বুঝতে পারছো কিনা এতটুকু? জি স্যার। ওকে, নাবিলা বুঝতে পারছো? নাবিলার কথা বললো একটু, মিরাজ, শাওন কথা বললো। তো আমাদের বাসের সেতু দৈর্ঘ্য হচ্ছে 444 মিটার, আর বাসের দৈর্ঘ্য হচ্ছে কি 6 মিটার। এটা একটা স্পেশাল প্রশ্ন ছিল আর কি। নাবিলা কথা বলো একটু। নাবিলা দেখতেছো কেমন, শুনতেছো কেমন? শাওন দেখতেছো কেমন, শুনতেছো কেমন? একটু আমাকে জানাও। নাবিলা, শাওন একটু কথা বলো তাড়াতাড়ি। ও থ্যাংক ইউ। নাবিলা তোমার রেসপন্স পাই না, দ্রুত বললো। নাবিলা আমাদের অঙ্ক শেষ, বাড়ি কাজ দিব তোমাদের, বেশি বেশি করে ফেলবা। আচ্ছা, এরপর পরবর্তী অঙ্ক। নাবিলা রেসপন্স পাই না, নাবিলা আমাকে জানায়ও। বুঝছো কেমন? স্যার বুঝছি। থ্যাংক ইউ। এবার আমি যাই নেক্সট অঙ্ক। হ্যাঁ, তো পরবর্তী অঙ্কটা হচ্ছে আমাদের এইখানে। তো এই অঙ্কটা আমাদের যদি সলভ করতে হয় আমাদেরকে একটু বুঝে বুঝে সলভ করতে হবে। আমরা গহনং সলভ করব। সিলেট বোর্ড 23 গহনং। এইখানে কি বলছে আমরা একটু ভালো করে খেয়াল করি, মনোযোগ দিও, না বুঝতে বইলো। একটি ব্যক্তি বাড়ি থেকে যাত্রা করে মোটর সাইকেলে 40 সেন্টিমিটার S−2 ত্বরণে 20 সেকেন্ড চলার পর 5 মিটার দূরত্ব বা সমদ্রুতিতে চলে জেলা শহরে পৌঁছালো। আবার রিক্সায় করে এত মিটার পার সেকেন্ড বেগে বাড়িতে ফিরে আসলো। এটা হচ্ছে উদ্দীপক। এখন গণাঙ্গে বলছে কি সমতরণে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। সমতরণে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। সরি, গ নাম্বারটা আমরা করবো না, আমরা গহ নাম্বার করবো। সরি ফর মিস্টেক, গহ নাম্বার। বাড়ি থেকে জেলা শহরে পৌঁছার সময় আর বাসাতে ফেরার সময় তুলনা করতে হবে। মানে কোনটা বেশি কোনটা কম, অথবা দুইটাই সমান কিনা এগুলো করতে হবে, সময় বের করতে হবে আর কি। যাই হোক, এখন একটা কাজ করি চলো। কাজটা হচ্ছে কি আমরা গত ক্লাসে সূত্র শিখছিলাম, সেই সূত্রের সাহায্যে করবো। এখন দেখো, বাড়ি থেকে জেলা শহরের দিকে চিন্তা করো। এই প্রথম সেন্টেন্সে খেয়াল করো, এক ব্যক্তি বাড়ি থেকে যাত্রা শুরু করে। আচ্ছা, এখানে বলছে কত বেগে যাত্রা শুরু করে। আদি বেগের মান কি বলা আছে এখানে? বলো তো। আদি বেগের মান বলছে যে এত মিটার পার সেকেন্ড যাত্রা শুরু করে। আদি বেগের মান উল্লেখ করে দেওয়া আছে, তাড়াতাড়ি বলতে হবে। আমার কথা কি বুঝছো? আদি বেগের মান কি বলে দেওয়া আছে এখানে? না স্যার। তাহলে আদি বেগ 0। যেহেতু এখানে আদি বেগের মান উল্লেখ করা নাই, এখানে আদি বেগ 0 ধরবা। আচ্ছা, এখন আমাদের এখানে বলছে ত্বরণটা হচ্ছে 40 সেন্টিমিটার S−2, কিন্তু আমরা জানি ত্বরণের এককটা মিটার পার সেকেন্ড স্কোয়ার, কিন্তু সেন্টিমিটার দেওয়া আছে। এখন সেন্টিমিটার থাকলে মিটার নিতে কি করতে হয় বলো তো? সেন্টিমিটার থাকলে মিটার নিতে কি করতে হয়? 100 দিয়ে গুণ করতে হয় না ভাগ করতে হয়? গুণ করতে হয়, ভাগ করতে হয়। ভাগ করতে হয়। ভেরি গুড। সবাইকে কিন্তু এই কথা মনে রাখতে হবে, সেন্টিমিটার থেকে মিটার আসতে ভাগ করতে হবে, তাহলে 100 দিয়ে ভাগ করবো। আচ্ছা, এ পাইলাম 20 সেকেন্ড সময়, টি এর মান পাইলাম, এবং বলছে 5 মিনিট সমদ্রুতিতে চলে। আচ্ছা, বলছে কি 20 সেকেন্ডে চলার পর, মানে এখানে একটা বিষয় খেয়াল রাখবে, আমি তোমাকে একটু চিত্রটা বুঝাই। সাপোজ তুমি, এটা হচ্ছে তোমার বাসা, বাড়ি, এটা হচ্ছে তোমার জেলা শহর, এটা হচ্ছে তোমার বাড়ি এ বিন্দু, জেলা শহর হচ্ছে এরকম, জেলা মানে জি দিলাম জেলা। এখন প্রথম এখান থেকে তুমি কত সেকেন্ড সময় সমতরণে চলবা? তোমার এখান থেকে 20 সেকেন্ডে চলবা। সাপোজ এখান থেকে 20 সেকেন্ড তুমি ত্বরণে চলতেছো, 20 সেকেন্ড। ত্বরণের মানটা হচ্ছে 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, এরপরে কি হয়েছে জানো? এ থেকে 20 সেকেন্ড ত্বরণে চলার পরে
তারপরে কিন্তু 5 মিনিট সমবেগে চলছো, 5 মিনিট সমবেগে মানে এইখান থেকে শুরু করে এ পর্যন্ত 5 মিনিটের রাস্তা। 5 মিনিট মানে কত সেকেন্ড? 5 × 60 সেকেন্ড, যত সেকেন্ড হয় আর কি। ওকে, 300 সেকেন্ড আর কি। তো এখানে তুমি পয়েন্ট করো এ থেকে বি, এ থেকে বি বরাবর তুমি যে গেছো, হ্যাঁ, আর এ থেকে বি যে তুমি গেছো, দেখো এ থেকে বি যে তুমি গেছো, খেয়াল করো এ থেকে বি যে গেছো 20 সেকেন্ডে গেছো, কত মিটার, কত ত্বরণে গেছো? 0.4 মিটার পার সেকেন্ড ত্বরণে, স্কয়ার ত্বরণে। আর বি থেকে জি জেলা শহরে সমবেগে গেছো, সমবেগ, সমবেগ মানে কি? এস ইকুয়াল টু ভিটি, সমবেগ মানে কি? এস ইকুয়াল টু ভিটি। এখানে দেওয়া আছে কি? এখানে দেওয়া আছে টি এর মান, সেকেন্ডের মান। আর এখানে দূরত্বটা কতটুকু দেওয়া আছে? এই দূরত্বটা আমার দেওয়া না, যাই হোক সমস্যা নেই। তো এখন দেখো সময়টা দেওয়া আছে 30 সেকেন্ড, আমি গেছি 30 সেকেন্ডে বাকি পথ আমি পৌঁছাইছি সমুদ্রতিতে। তার মানে এইখান থেকে এটা 20 সেকেন্ড ত্বরণে গেছি, আর এইখান থেকে এতটুকু সময় 300 সেকেন্ড সমবেগে গেছি। কথা কি বুঝতে পারছো সবাই? এতটুকু চিত্র বুঝছো? তাড়াতাড়ি কথা বলো, চিত্রটা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে এবার আমি যাই নেক্সট, আমাদের স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। যদিও এখানে আমাদের চিত্র দেওয়া আছে, তারপর আমি চিত্রটা তোমাদের বুঝাইলাম। এখন দেখো কি কি করব আমরা। এই হচ্ছে চিত্র। তো এখানে দেখো কি লেখা আছে, এখানে লেখা আছে বাড়ি, বাড়ি থেকে বি পর্যন্ত গেছে 20 সেকেন্ড ত্বরণ দেওয়া আছে, আবার বি থেকে সিতে জেলা শহরে গেছে 5 মিনিট। তো প্রথমটা T1 ধরছে, পরটা T2 ধরছে। T1টা হচ্ছে ত্বরণের সময়। তো প্রথমে আদিবেগ 0, আর এ হচ্ছে 40 মিটার পার সেকেন্ড, যেটাকে করতে হবে 100 দিয়ে ভাগ করতে হবে। আর আমাদের এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে গিয়ে যে প্রথম 20 সেকেন্ড যাওয়ার পর যে দূরত্ব, সেই দূরত্বটা আমরা বের করতে হবে, যেটা আমরা গণনাঙ্গে পাইছি। কারণ কি এইখান থেকে এতটুকু দূরত্ব যদি না জানি, তাহলে কিন্তু আমরা পারবো না বাকি অংশ সলভ করতে। কারণ কি বি থেকে সি এর দূরত্ব বের করতে পারবো এস ইকুয়াল টু ভিটি দিয়ে, এস ইকুয়াল টু ভিটির সাহায্যে বের করতে পারবো, কিন্তু এখান থেকে এতটুকু দূরত্ব আমার জানতে হবে। ওকে, এখন দেখি আমরা নেক্সট। তো আমরা লিখতেছি আর কি গ হতে পাই গণনের করছে আর কি। প্রথম 20 সেকেন্ডের দূরত্ব S1, এখান থেকে এতটুকু যাইতে দূরত্ব হচ্ছে কি 80 মিটার, 20 সেকেন্ডে 80 মিটার যায়। এরপরে আদিবেগ 0, ত্বরণকে 100 দিয়ে ভাগ করছে 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার, সময়টা হচ্ছে 20 সেকেন্ড প্রথম অংশের জন্য। হ্যাঁ, প্রথম অংশের জন্য এই যে এইখান থেকে এতটুকু। এখন প্রথম অংশ এইখান থেকে এতটুকু যাওয়ার পর বেগের মান কত এটা আমরা জানি না। আদিবেগ 0, কিন্তু এই বি বিন্দুতে বেগের মান কত আমরা জানি না। তো ধরতেছি 20 সেকেন্ড পর বেগের মান হচ্ছে ভি, অর্থাৎ আমাদের তো এখানে একটা বেগের মান জানতে হবে। যদি এখানে বেগের মান না জানি, এস ইকুয়াল টু ভিটি দিয়ে আমরা কি এখানে দূরত্ব বের করতে পারবো না। আমরা সময় জানি, কিন্তু আমরা এই যে বেগের মান জানি না। তো এখানে বেগের মানটা বের করবো। এই জায়গার মধ্যে বেগের মান বের করতে সূত্র হবে কি? এখানে বেগের মান যদি বের করতে চাই, সূত্র হবে কি? 20 সেকেন্ড পর বেগের মান বের করতে চাইলে ত্বরণটা দেওয়া আছে, সময় দেওয়া আছে, বেগের মান বের করবো। ত্বরণ দেওয়া আছে, সময় দেওয়া আছে, বেগ বের করবো। তাহলে কোন সূত্র দিয়ে বেগের মান বের করা যাবে এই জায়গায় বলো তো? বি বিন্দুতে বেগের মান বের করার জন্য সূত্র কি হবে আমাদের? মনে আছে কারো? ভেরি গুড, বি ইকুয়াল টু ইউ প্লাস এটি আমরা গত ক্লাসে শিখছিলাম। ঠিক আছে, ওকে চলো শুরু করি। তাহলে দেখো আমরা লিখতেছি এখানে যে আমাদের এখানে আমরা জানি বি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই সূত্রের সাহায্যে আমরা লিখলাম আদিবেগটা 0, এর মানটা 0.4, টি এর মান হচ্ছে 20 সেকেন্ড। এখানে আমরা পেয়ে গেলাম 8 মিটার পার সেকেন্ড। দেখো তো সবাই বুঝতে পারলা কিনা এতটুকু? এতটুকু ক্যালকুলেশন বুঝতে পেরেছো? আচ্ছা, এখন সময় T2 সময় নিয়ে কাজ করবা, S2 বের করবা। T2 হচ্ছে কত সেকেন্ড? 300 সেকেন্ড। টি ছিল 5 মিনিট, 60 দিয়ে গুণ করে 300 সেকেন্ড হয়ে যায়। পরবর্তী সময় T2। এখন পরবর্তী দূরত্ব S2 ধরলাম, প্রথমটা S1, পরেরটা হচ্ছে S2। S2 ইকুয়াল টু VT2, ভি এর মান 8 মিটার পার সেকেন্ড, আর T2 এর মান হচ্ছে 300, গুণ টুন করলে 2400 মিটার হয়ে যায়। দেখো আমরা S1 পাইছি, S2 পাইছি, T1 পাইছি, T2 পাইছি। এখন দেখো তো সব এতটুকু অংশ বুঝতে পারলা কিনা? আচ্ছা, এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে বাসা থেকে আমরা যে গেছি, আমরা যে বাসা থেকে জেলা শহরে পৌঁছাইছি, মোট কত সেকেন্ড সময় লাগছে সেটা আমাকে বের করতে হবে। বাসা থেকে যে জেলা শহরে আমি পৌঁছাইছি মোট কত সেকেন্ড সময় লাগছে, কারণ কি বলছে বাসা থেকে জেলা শহরে পৌঁছার সময়টা বের করতে হবে, আর বাড়িতে ফিরে আসার সময় বের করতে হবে। এখন কত হচ্ছে বাসা থেকে
দেখো বাসা থেকে যে জেলা শহরে যাব দুইটা রাস্তা, আসলে আমার ইয়াটা বুঝছো, আমার ওয়াইফাই অর্ডার করে স্লো হয়ে গিয়েছে বা কেটে গিয়েছে এই জন্য আর কি। যাক দেখো, তো দেখো বলতেছিলাম, তো বাসা থেকে সম্পূর্ণ দূরত্বটা, বাসা থেকে জেলা শহরে যাইতে প্রথমে S1 দূরত্ব যাইতে হয়, পরে S2 দূরত্ব যেতে হয়। এ দুটো যোগ করলে সম্পূর্ণ দূরত্ব পাওয়া যায়। আবার T1 আর T2 যোগ করলে মোট সময় পাওয়া যায়। তারপর আমরা বের করবো কি যে কতটুকু মানে সময় হইল আর কি। তো দেখো, তো বাসা থেকে মোট দূরত্ব, বাড়ি থেকে জেলা শহরে মোট দূরত্ব হচ্ছে, প্রথম হচ্ছে 80, তারপর হচ্ছে 200/2024, মোট দূরত্ব কত 2480 মিটার। আর মোট সময় কত সেকেন্ড লাগছে 320। তার মানে বাসা থেকে জেলা শহরে যেতে 320 সেকেন্ড সময় লাগছে। এতটুকু বুঝছো? তাড়াতাড়ি বলো, এতটুকু বুঝছো? জি স্যার। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের জেলা শহর থেকে বাসায় ফিরে আসতে একটা সময় লাগে। বলছে কি রিক্সায় করে সে যায়, রিক্সা করে জেলা শহর থেকে বাসায় 7.75 মিটার পার সেকেন্ড বেগে ফিরে আসে। তার মানে বেগের মান, জেলা শহর থেকে বাসায় ফিরে আসে, কিন্তু বাড়ি থেকে জেলা শহরে যাইতে সময় লাগে মোট 320 সেকেন্ড, T1 T2 যোগ করলেই হয়। আর জেলা শহর থেকে বাসা আসে রিক্সায় করে 7.7 মিটার পার সেকেন্ড সমবেগে, ধরে না সমবেগে। তাহলে আমাদের জেলা শহর থেকে বাসা আসতে কতটুকু সময় লাগবে S=VT। তো এই সম্পূর্ণ দূরত্ব হচ্ছে 2400, আর আমাদের সময় কত লাগে বের করব। তো দেখো, তো আমাদের বলতেছে জেলা শহর থেকে বাড়িতে আসার সময় বেগের মান দেওয়া আছে উদ্দীপকে 7.75 মিটার পার সেকেন্ড, ফিরে আসতে সময় লাগে S=VT বা T=S/V। S হচ্ছে 2400, কারণ সম্পূর্ণ দূরত্ব 2400 পাইছিলাম একটু আগে, ভাগ করলাম এই মানটা দিয়ে 320 সেকেন্ড। তার মানে দেখলে কি জেলা শহর থেকে বাড়িতে আসতে 320 সেকেন্ড, আবার বাড়ি থেকে জেলা শহরে যাইতেও কি 320 সেকেন্ড। তার মানে দুই জায়গায় সমান লাগে, অর্থাৎ বাসা থেকে জেলা শহরে যেতে সময় আর জেলা শহর থেকে বাসা আসতে সময় একই সময় লাগে। সবাইকে পুরো অঙ্কটা ভালো করে বুঝতে পেরেছো? জি স্যার। আলহামদুলিল্লাহ, আজকের মতো এখানে ক্লাস শেষ করলাম। নেক্সট ক্লাসে এরপর থেকে আসবো।